শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা খুব খুব ভালো আছো। আমরাও ভালো আছি। নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ হচ্ছে 20 তারিখ। তো ঘুম থেকে উঠে প্রথমেই বিছানা চাদরটা টান টান করে পেতে নিচ্ছি। বেলায় আমি হেনা করব বলে এখন থেকে হেনাটা বাটিতে গুলে রাখছি। এটা আজকে না করে এটা যদি কালকে গুলে রাখতাম আরও ভালো হতো, কিন্তু বন্ধুরা সেটা কোনো কারণে হয়ে ওঠেনি। তো চলো আজকে ব্লগটা পুরোপুরি তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো হেনাটা গোলা হয়ে যাবার পর বিছানা চাদরটা আজকে চেঞ্জ করেছি। তো এখানে বিছানা চাদর এবং যে কটা জামা কাপড় ছিল সেগুলোই ভিজিয়ে রাখবো। আসলে জামা কাপড় যদি একটু মুজিয়ে রাখা হয় না, সেটা ভালো কাজা হয়। উঠোন বলতে আমার সেরকম কিছু নেই, তবে ঘরের চারপাশ সবসময় সবাইকারই পরিষ্কার রাখা উচিত। তো সেই সূত্রেই আমার চারপাশ সমস্ত জায়গায় ঝাঁট দেওয়া হয়ে গেছে এবং বাইরেটাও আমি জল দিয়ে রেখেছি। তারপর এই ঘরের কাছে হাত দিয়েছি। বাইরের কাজটা আগেই সেরে নিই, কেননা প্রচুর পরিমাণে রোদ থাকে এবং রাস্তাঘাট দিয়ে লোকজন যায়, তখন কাজ করতেও একটু সমস্যা হয়। তো সেই কারণে আগে বাইরের কাজ করি, তারপর ঘরের কাজে হাত দিই। জামা কাপড়টা এখানে সার্ফে ডুবিয়ে তারপর আমি ঘর ঝাঁট দিতে লেগে গেছি, কারণ ঘর ঝাঁট দিয়ে আজকে আমি ঘরটা নিকোবো। প্রত্যেক দিন আমি ঘর নিকোই না, তবে হ্যাঁ, দুদিন ছাড়া ছাড়া আমাকে ঘর নিকোতে হয়। আর ঘর নিকোলে ঘরে ধুলোর পরিমাণটা অনেকটাই কমে যায়। তো আজকে আমি ঘর নিকিয়ে নিচ্ছি, আবার দুদিন বাদ আমি ঘর নিকোবো। পাশের ঘরটা আগেই নিকোনো হয়ে গেছিলো, তারপরে এই ঘরে হাত দিয়েছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। তারপর এখানে বাসন মাজতে লেগেছি। যদি খোলামেলা আমার জায়গা থাকতো তাহলে বাসন এবং কাপড় কাচা সমস্তটাই আমি বাইরেই করতাম, কিন্তু জায়গার অভাবে সেটা আর সম্ভব হয় না। তাই ঘরের মধ্যেই আমাকে সমস্ত কাজ সারতে হয়। কাজ তো করে যাচ্ছি, কিন্তু একটাই চিন্তা যে হেনাটা কখন লাগাবো। বেলাও তো বাড়ছে, আজকে আবার আমাদের এখানে ভোট আছে, ভোট দিতে যেতে হবে, তার আগে রান্না বান্না করতে হবে। তবে হ্যাঁ, আজকে তো অনেক কাজই আমাকে সারতে হবে, তো সেই কারণে একটু তাড়াতাড়ি করছি। এখানে দেখো গা হাত পা ধুয়ে নিয়ে জামা চেঞ্জ করে নিয়ে আমি হেনা লাগিয়ে নিয়েছি। তারপর এখানে যে জামা কাপড়গুলো কেচেছিলাম সেগুলোই সব শুকোতে দিতে এসেছি। জায়গার অভাবে এই দরজার মধ্যেও এখানে বিছানা চাদরটা ছাড়িয়ে দিয়েছি, যা রোদ গরম আছে তাতেই শুকিয়ে যাবে। তবে হ্যাঁ, মাঝখানে একটু অন্ধকার করে এলো, যেন মনে হলো যেন বৃষ্টি হবে। এদিকে রান্নাও বসিয়ে দিয়েছি, পটল ভাজা আর মাংসর ঝোল। তবে হ্যাঁ, হেনা আধ ঘন্টা 40 মিনিট রেখে আমি চানটা করে নিয়েছি, তারপরে রান্না বসিয়েছি। রাইস কুকারে ভাত বসিয়েছি, আর এদিকে দেখো মাংস কষা তোমাদের দাদাভাইকে তুলে দিয়েছি, ও এখানে বসে খাচ্ছে, আর এদিকে আমি কষছি। দুপুরের খাওয়া দাওয়াটা আমরা সেরে নিয়ে এবার রেডি হয়ে নিয়েছি, আর বাইরে প্রচুর পরিমাণে রোদ। তো ভোট দিয়েছে, দেখা হচ্ছে। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এতটাই। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।